প্রচুর ভিড় হবে। আমি সবাই ফোন বন্ধ করবেন একবার, মানে ক্যামেরা করতে পারেন কোনো অসুবিধা, কিন্তু যেগুলো সাউন্ডগুলো হচ্ছে একবার বন্ধ করবেন। আমি আজকে কিছু জরুরি কথা বলবো ভক্তদের, একটু মন দিয়ে শুনবেন। লড়াই আমার একার নয়, লড়াই আপনাদেরও। কারণ এই লড়াই শুধু আমার নয়, এই লড়াই আপনাদের। আমি একটু কিছু কথা বলবো, মন দিয়ে শুনবেন। আমি জানি দেরি হয়, পুজো দেরি হবে, তবু শুনবেন। সবসময় জানেন আমার কেউ ধরে বেঁধে রাখতে পারেনি, পারবে না। আমি আমার মতো পুজো করে এসেছি, পুজো করব। আমি আমার মতো থাকতে ভালোবাসি, থেকেছি, থাকবো। কিন্তু কিছু কিছু কথা আমি আপনাদের কাছে শেয়ার করবই, যে কথাগুলো আমি লুকিয়ে রেখেছিলাম আজকে আমি বলবো। সেই কথাগুলো অন লাইভ হচ্ছে, লাইভেও বলবো। আমি জানি এখানে শত্রু মিত্র সবাই লাইভে জয়েন হবে। এবার ফোনটা দেওয়া হবে, একটু দেখিয়ে দিই। আমি জানি এই যে আজকে এত লাখ লাখ ভক্ত এসছেন। আজকে আমি জানি ফ্যান লাগানো হয়েছে, তবু গরম আছে বিভৎস। প্রচুর ভক্ত, পিছনে দেখা যাচ্ছে না মাথা। আমি জানি লাখ লাখ ভক্ত আসেন এখানে কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পেয়ে আসেন। বাচ্চাগুলো একটু বাইরে নিয়ে যাবে না? চকলেট থাকলে বাচ্চাগুলোকে দাও, খাওয়াতে নিয়ে যাও বাচ্চাগুলোকে। চকলেট থাকলে বার করো। আমি কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। গেঞ্জি বাবা তুমি শুনবে, গেঞ্জি না তুমি শুনবে একটু। আমি প্রথমত কথা হচ্ছে এক কারণ আপনারা সবাই জানেন, ফোন সাইলেন্ট করে রাখো, সবাই ফোন সাইলেন্ট করবেন। প্রথমত কারণ, মন্দিরটা ভাঙার পিছনে কারণ আছে। ইমিডিয়েটলি এই মন্দিরটা ভাঙতে চলেছে। আমি সেই কারণগুলো আপনাদের কাছে তুলে ধরবো। এতদিন কিছু বলিনি, আমি মুখ খুলবো। নয় আমি মরবো, না আমি মেরে মরবো, দুটোই প্রতিজ্ঞা নিয়েছি। এক নালে মারবো, নাহলে মেরে মরবো। প্রথম আপনারা সবাই জানেন হাজার রোডে মন্দিরটা ভাঙা হয়েছিল। আমি কারণটা সবাই শুনবো না, এবার কারণটা আমি বলতে চাই। আমার কেউ বাধা দিলে আমি শুনবো না। এক হচ্ছে হাজার রোডে যে মন্দিরটা ছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তোলাবাজ জানেন তো? আমাদের দেশটা পুরো শেষ হয়ে গেল। না আমি বলবো, বলতে দেবো আমাকে। আমাদের দেশটা পুরো শেষ হয়ে গেছে তোলাবাজদের জন্য। জনসাধারণ একে মরছে, এতে জনসাধারণ মরছে। এই যে এত লাখ লাখ ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন, কত দুস্থ অনাথ যাদের কাছে বিদেশে ডাক্তার দেখানো ক্ষমতা নেই, তারা কৃষ্ণকালী মায়ের কাছে ছুটে আসেন আর তারা উদ্ধার হয়ে যান। এখানে মন্দিরটা ভাঙার পিছনে আপনারা সবাই ক্যামেরা করবেন, আমি অন লাইভে আছি। হ্যাচাই রোডে একজন মৃত ব্যক্তিকে এনেছিল, সেখানে আমাদের অ্যারেস্ট করে প্ল্যানিং ছিল। প্রথম হ্যাচাই রোডে আমাকে তোলাবাজরা 12 লাখ টাকা চেয়েছিল, 12 লাখ টাকা তোলাবাজরা। আমি গরিবদের পয়সা 1 টাকাও আমি দেবো না তোলাবাজদের, প্রতিজ্ঞাবদ্ধ। কেন দেবো না? তারা দান করে মায়ের মন্দির হওয়ার জন্য। সবাই মন্দির হওয়ার জন্য দান করছে তো। তারা কেন দান করছে গরিবের পয়সা? অনেক ভক্তরা আছেন যারা দেশ বিদেশে ডাক্তার দেখাতে পারে না, তারা 500 টাকা 1000 টাকা ভিক্ষা করে নিয়ে এসে মায়ের কাছে দান করেন। তো কেন না? তারাও